জানুয়ারি মাসের প্রথম দিকের ঘটনা এটা। ক্লাস 8-এর একটা ছাত্রবন্ধু অর্ডার করে গেছে, 2 দিন এসে বলে গেছে। তো আমি বললাম ঠিক আছে, কাল সকালবেলা এসো, ছাত্রবন্ধু পেয়ে যাবে। যেহেতু নতুন দোকান, অ্যাডভান্স নেওয়ার কথা কিন্তু মনে হয়নি, মানে মাথায় আসেনি। অর্ডারটা যেদিন হয়েছে আমি সেদিনই গিয়ে বইটা নিয়ে আসি। আর তারপরে না সেই ছেলেটাকে অনেকবার খুঁজেছি, মানে অনেক লোকের কাছে জিজ্ঞাসা করেছি, যেহেতু দীর্ঘদিন হয়ে যাচ্ছে বইটা সে নিতে আসছে না, এবং একটু টেনশনও হচ্ছে যে অনেকগুলো টাকা দাম বইটা। তো তারপরে ও যে নাম্বারটা দিয়েছিল সেটা ইনকামিং কল বন্ধ ছিল এতদিন ধরে। তো হঠাৎ করে আজকে ফোন করলাম, ওর বাবা ধরেছে, বলছে ছাত্রবন্ধু সে তো আমি নিয়েছি। এত খারাপ লেগেছে কথাটা শুনে, মানে বলার মতো নয়। যে কোনো ক্লাসের বই সেই ক্লাস ছাড়া অন্য কারো কোনো কাজেই লাগবে না, বইটার 500 টাকা দাম। কি করব বুঝতে পারছি না। ছেলেটা যে আমার কাছে বই অর্ডার করে গেছে সেটা সে বাড়িতে গিয়ে বলেও নি পর্যন্ত। ক্লাস 8-এ পড়ে, যথেষ্ট বড়। এরকম বুদ্ধিহীনতার মতন কাজ সে কেমন করে আমি বুঝলাম না। এখন নিজের একটা দোকান হওয়ার পর আমি ফিল করি যে কেন অ্যাডভান্স নেওয়াটা অনেক বেশি জরুরি, কেন বিক্রিত জিনিস ফেরত নেওয়া হয় না, বা কেন ধারে মাল দেওয়া হয় না। হয়তো এভাবেই ঠকতে ঠকতে একদিন শিখে যাব কীভাবে ব্যবসা করতে হয়।